প্রায় শিক্ষার্থী প্রশ্ন করছে বা আমাকে পাঠাচ্ছে সেটা হচ্ছে, ভাইয়া আমরা তো আপনার এসএসসি 24 ব্যাচ ছিলাম, তো ওইখান থেকে আমরা আপনার সাজেশন অনুযায়ী পড়েছি, ভালো রেজাল্ট করেছি, ওইখান থেকে একটা আস্থা তৈরি হয়েছে। ওই আস্থার উপর ডিপেন্ড করে এইচএসসি তেও আপনার সাজেশন ফলো করে আমরা প্রিপারেশন নিচ্ছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে সাজেশন দিচ্ছে। যেমন ধরো তোমার ইংরেজির একজন শিক্ষক আছে, এখন ইংরেজি শিক্ষক তার মতো করে তার সাবজেক্টে তোমাকে একটা সাজেশন দিল, বাংলা শিক্ষক দিল, আদার্স অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো শিক্ষকরা তোমাকে দিল। আবার অনেক শিক্ষার্থী প্রাইভেট পড়ে, প্রাইভেট টিচাররা সাজেশন দিচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্ন হচ্ছে, সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, কলেজ কর্তৃপক্ষ সাজেশন দিচ্ছে, এখন আমি আমার টেস্ট পরীক্ষার জন্য ইউটিউবে অন্যান্য কারো সাজেশন বা আপনার সাজেশন ফলো করব, নাকি আমার কলেজ কর্তৃপক্ষ যে সাজেশনটা দিচ্ছে সেটা আমি ফলো করব? কোনটা ফলো করলে বেটার হবে? এখানে প্রথম আমার উত্তর হচ্ছে, তোমার কলেজ কর্তৃপক্ষ যে সাজেশনটা দিয়েছে এবং আমরা তোমাকে যে সাজেশনটা প্রোভাইড করেছি, দুইটা একটু মিলিয়ে দেখবে আহামরি কোনো পার্থক্য নাই। অর্থাৎ পার্থক্য বলতে এমন হতে পারে যে আমি যেই প্যারাগ্রাফগুলো দিয়েছি স্যাররা এক্সট্রা একটা দিয়ে দিয়েছে, অথবা স্যাররা যে প্যারাগ্রাফগুলো দিয়েছে সেখান থেকে দুইটা তিনটা আমি এক্সট্রা দিয়ে দিয়েছি, যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট মনে হয়েছে। স্যারদের কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে স্যাররা সেটা দিয়েছে, কিন্তু আহামরি পরিবর্তন খুঁজে পাবে না। দেখবে মিল আছে, হয়তো বা একটা দুইটা এদিক ওদিক হতে পারে। সেক্ষেত্রে যদি আমাকে বলো যে দুইটা থেকে আমাকে একটা অপশন বেছে দেন যে আমি এটা পড়াশোনা করব, আমি বলবো তোমার কলেজ কর্তৃপক্ষের যে সাজেশনটা আছে এটা একেবারে ফেলে দেওয়ার মতো না। কারণ কি, কলেজ কর্তৃপক্ষ যেহেতু কলেজে তোমরা টেস্ট পরীক্ষাটা দিচ্ছ এবং কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর শিক্ষার্থীদেরকে পড়িয়ে আসছে, তো ওনাদের ওই জায়গা থেকে ভালো মতো একটা আইডিয়া তৈরি হয়ে যায় যে টেস্ট পরীক্ষাতে সাধারণত কোন টাইপের প্রশ্ন কমন আসতে পারে। এবং আমরা যে সাজেশনগুলো দিয়েছি এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য না, তুমি টেস্টেও ওইখান থেকে কমন পাবে, ফাইনালে ওইখান থেকে কমন পাবে। এখন টিচাররা তিনি একজন আলাদা ব্যক্তি আর আমি সোহেল আলাদা একজন ব্যক্তি, আমাদের দুইজনের সাজেশন দিয়ে একবারে 100% সেম টু সেম হবে এরকম ভাবার কোনো দরকার নাই। আমার সাজেশন তার সাজেশন আলাদা হতেই পারে। আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দিয়েছি, টিচারদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে তারা তোমাকে সেগুলো দিয়েছে। এখন এখানে বিষয় হচ্ছে এক্সট্রা একটা এদিক ওদিক থাকতেই পারে, তবে বিভ্রান্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই যে আমি অলওয়েজ আপডেটের সাজেশন ফলো করবো নাকি আমি আমার স্যারদের সাজেশন ফলো করবো। অবশ্যই মাঝে তুমি স্যারদের সাজেশন ফলো করবে এবং অলওয়েজ আপডেটের যে সাজেশনগুলো তোমাকে দিয়েছে সেগুলো হচ্ছে শর্টকাট প্রসেসে, অর্থাৎ অল্প সময়ে যাতে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো তার জন্য শর্টকাট উপায় আমরা যা কিছু দিতে পেরেছি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করেছি।